স্বপ্ন যাবে বাড়ি আমার গানটির সাথে মিশে আছে আবেগ, ভালোবাসা এবং অনুভূতি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। কেউ পরিবার নিয়ে, আবার কেউ বা একাই ছুটে চলেছেন গ্রামের বাড়ির পথে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন জেলায় চলেছেন এসব ট্রেন। বাড়িতে আজকে 3 মাস পরে যাচ্ছে। অনুভূতি খুব আনন্দ, মনে ভালো লাগতেছে। বাবা মার সাথে ঈদ করব, ভাই বোনকে নিয়ে ঈদ করব, এর জন্য বাড়িতে যাওয়া। কথা আছে না, নারী টানে বাড়ি যাওয়া আর কি। পরিবার ঢাকায় ছিল, ওদেরকে আগে পাঠাই দিছি আর কি, যানজটের থেকে যাতে রেহাই পায় এই জন্য আর কি, যাতে ভোগান্তিটা কম হয়। বিশেষ করে সকাল থেকেই দেখা গেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। কেউ বা আগে ভাগে এসে ট্রেনের জন্য অপেক্ষা করেছেন, আবার কেউ বা শেষ মুহূর্তে ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছেন। ঈদের সময় বাসায় যাওয়ার অনুভূতি বলে প্রকাশ করা যাবে? টিকিটের কথা তো বলেন, অনলাইনে ঢুকতে ঢুকতে টিকিট নাই, মানে সকালবেলা যে ঢুকে টিকিট কাটবো, টিকিট নাই, মানে কোনোভাবে কি যে কষ্ট টিকিট জোগাড় করা। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি সবাই এখানেই থাকে, চাচারা যারা আছেন ওরা গ্রামে থাকেন, ওনাদের সাথে 1 বছর পর দেখা হচ্ছে আর কি। সবসময় আর কি এক্সাইটেড থাকি আমি গ্রামে যাওয়ার জন্য ঈদের সময়, ঈদের ছুটিটাতে যখন অফিস থেকে ছুটিটা পাওয়া হয় তো সে আনন্দই থাকে। গোছগাছ করে ঈদের কেনাকাটা করে একদম ফিটফাট হয়ে চলে যাওয়া, এটাই আর কি একটা আনন্দের বিষয়। ঘরমুখো মানুষের এই ঢল ঈদের আনন্দকে আরো রঙিন করে তুলেছে। তবে যাত্রীরা বলছেন স্বস্তির সঙ্গে নিরাপদ যাত্রার জন্য আরো মনোযোগের প্রয়োজন। মোহাম্মদ তৈবুর রহমান অপু, বিপ্লবী বার্তা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা।